হয়। আমার দুলা ভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। সন্ধ্যের সময় কারেন্ট না থাকে, আসি দেখি দুজন মানে ওদের আত্মীয় গেটে মানে মারামারি করতেছে, ডাকতেছে ওদের। আমি খালি ইউটিউব দেখি গেলাম, তারপরে একটু পর আসি দেখি এখানে অনেক লোকজন সবাই। সমবালা নিউজে আপনাদের স্বাগত। আজ যে খবরটা নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে তা শোনার পর কোনো সুস্থ মানুষের গায়ে লোম খাড়া হয়ে যাবে। তো রংপুর নগরীর কামাল কাসনা এলাকা থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী এবং তাদের 2 সন্তান, একই পরিবারের 4 জন মানুষের গলিত নিথর দেহ উদ্ধার করছে পুলিশ। আজ সমবালা নিউজ থেকে সোজা 7টা প্রশ্ন তুলে ধরছি। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা কি আদৌ নিজের ঘরে সুরক্ষিত, নাকি নিজের কষ্টার্জিত বাড়িতে শুয়েও রাতে প্রাণ হারানোর ভয় দিন কাটাতে হবে? হচ্ছে কারেন্ট গেছে, তখন 2টা ছেলে আসছে। আসার পর হলো মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছেলে 2টা এসে বলতেছে যে এটা কি মাস্টারের বাড়ি? আমরা বললাম হ্যাঁ মাস্টারের বাড়ি। ঘটনাটি ভালোভাবে শুনুন। মৃত ব্যক্তির নাম গণপতি চক্রবর্তী জুয়েল, রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত অত্যন্ত সৎ ও সম্মানিত একজন শিক্ষক। সাথে তার স্ত্রী প্রীতিলতা, কারমাইকেল কলেজের মাস্টার্সের মেধাবী ছাত্রী, মেয়ে প্রার্থী এবং মাত্র 5ম শ্রেণীতে পড়া 12 বছরের অবোধ শিশু প্রিয়ম চক্রবর্তী। তাহলে খুনিরা কিভাবে পরিকল্পনা করেছিলেন দেখুন। প্রথমে বাড়ির বিদ্যুতের তার কেটে দেওয়া হলো, মেন সুইচ বন্ধ করা হলো, অন্ধকার সৃষ্টি করে ঘরে ঢুকে চরম বর্বরতায় 4 জন মানুষকে শ্বাসরোধ করে খুন করা হলো। ভেবে দেখুন একবার, ওই 12 বছরের ছোট বাচ্চাটা জীবনের ভয়ে খাটের নিচে লুকিয়ে ছিল, কিন্তু এই পাষণ্ড পিশাচদের মন গলল না তাকেও রেহাই দেয়নি তারা। ঘরদোর তছনছ করে লুটপাট চালানো হলো এবং যে শিক্ষক সারা জীবন শত শত মানুষকে মানুষ বানালেন, তার পরিবারের শেষ পরিণতি হলো এই এত বিভৎস মৃত্যু। স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম চক্রবর্তী। প্রতিবেশীরা বলেছেন উনারা অন্তত ভালো মানুষ ছিলেন, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তাহলে অপরাধটা কি ছিল? যখনই দেশে কোনো অপরাধ ঘটে, প্রশাসন এসে বলে তদন্ত চলছে, সিআইডি কাজ করছে, আমরা দেখব। কিন্তু কাজের কাজটা কি হয়? যখন সংখ্যালঘু পরিবারের উপর এই ধরনের নৃশংস গণহত্যা চালানো হয়, তখন কি তারা আইন শৃঙ্খলার উপর কোনো আস্থা রাখতে পারে? একজন নাগরিক তার নিজের নতুন দোতলা বাড়িতে নিরাপত্তা পাবে না? ঘরের দরজায় তালা ঝুলিয়ে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে সন্ত্রাসী লুটপাটকারীরা। আর প্রশাসন শুধু লাশ গুনে মিডিয়াকে বাইট দেবে। এই স্বাধীন বাংলাদেশ সনাতনীদের প্রাণের দাম কি এতটাই সস্তা? আজকে রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, আপনারা ভোটের সময় বড় বড় বুলি ছাড়েন, অসাম্প্রদায়িকতার গীত গান, কিন্তু যখন একটা শিক্ষক পরিবারকে এইভাবে পশুর মতো করে মেরে ফেলা হলো, তখন আপনাদের মুখের ভাষা কোথায় হারিয়ে যায়? যদি শিক্ষক পরিবারেই ঘরে সুরক্ষিত না থাকে, তবে সাধারণ সনাতনীরা গ্রামের পর গ্রামে কিভাবে শান্তিতে ঘুমাচ্ছে ভেবে দেখছেন একবার? এটাকে কি শুধু একটা সাধারণ ডাকাতি বা খুন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে, নাকি এর পেছনে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক ও রাজনৈতিক মানসিকতার চরম সত্যটা বাইরে আনা হবে? সমবালা নিউজ কোনো তোষামোদী নিউজ চ্যানেল নয়। আমরা স্পষ্ট ভাষায় বলবো, এই হত্যাকাণ্ডের বিচার যদি তড়িঘড়ি না হয়, মূল খুনিদের বের করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে এই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আপনারা যারা সাধারণ নাগরিক দেখছেন, আপনাদের মতামত কি? গণপতি চক্রবর্তী ও তার নিষ্পাপ পরিবার কি সঠিক বিচার পাবে? সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ব্যবস্থা কি ব্যর্থ নয়? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন আর চোখ রাখুন সমবালা নিউজে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের সাথে। ধন্যবাদ।